পরবর্তী প্রশ্ন খুলনা 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য আমির রেজাজ খান, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 31 উত্থাপন করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রশ্ন করতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে। আপনি নিশ্চয়ই জানেন, আপনি যখন প্রবাসে অবস্থান করেছিলেন, আমার মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, আবহমান কাল হইতে ঘটিয়া চলা ভয়াবহ নদী ভাঙনের হাত হইতে ডাক এবং বটিয়াঘাটা উপজেলাবাসীর জীবন ও সম্পদ রক্ষার টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা প্রয়োজন কিনা? উত্তর হ্যাঁ হইলে এই বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণ করবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। উপকূলীয় জেলা খুলনার দাকব ও বৈঠাঘাটা উপজেলা ভয়াবহ নদী ভাঙনের ঝুঁকি সম্পর্কে সরকার অবগত আছে। দাকব উপজেলায় 60-এর দশকে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। উক্ত বেড়িবাঁধটি নদী ভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে সময় সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্যই দাকব ও বৈঠাঘাটা উপজেলাবাসীর জীবন ও সম্পদ রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং নদী ভাঙন রোধকল্পে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যা সংক্ষেপে আমি তুলে ধরতে চাই। খুলনা জেলার দাকব উপজেলায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নদী ভাঙন রোধে ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহান্সমেন্ট প্রজেক্টের আওতায় বুটবুনিয়া, খলিশা, গাইনিবাড়ি এবং ঝালবুনিয়া নামক স্থানে স্থায়ী নদী তীর ও বাঁধের ঢাল সংরক্ষণ কাজ চলমান রয়েছে। প্রকল্পটি মেয়াদ জুন 2027-এ সমাপ্ত হবে ইনশাল্লাহ। এছাড়াও মাননীয় স্পিকার, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় খুলনা জেলার দাকব উপজেলায় উপকূলীয় 15 নম্বর 31-এর পুনর্বাসন প্রকল্পটির প্রকল্প দলিল বর্তমানে যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দাকব উপজেলাবাসী ভয়াবহ নদী ভাঙনের হাত থেকে ইনশাল্লাহ রক্ষা পাবে। ভয়াবহ নদী ভাঙনের হাত থেকে দাকব ও বৈঠাঘাটা উপজেলাবাসীর জীবন ও সম্পদ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে অধিক ঝুঁকিপূর্ণ স্থানসমূহে ইতিমধ্যেই জরুরি আপদকালীন কাজ বাস্তবায়ন করা হয়েছে। আগামী বর্ষা মৌসুমের পূর্বেই দাকব ও বৈঠাঘাটা উপজেলায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো বাস্তবতার আলোকে ইনশাল্লাহ সংস্কারের পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে। এ লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ভাঙ্গন প্রবণ স্থানগুলো নিয়মিত তদারকি এবং জরুরি প্রয়োজনে দ্রুততার সাথে সংস্কার কাজ পরিচালনার পরিকল্পনাও সরকারের রয়েছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ।